ফিজিক্স ইমাইন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আচ্ছা, আগের দিন ক্লাস 11-এর জন্য আমি তোমাদের ভেক্টরের কিছু অঙ্ক দিয়ে দিয়েছিলাম, তাই তো? দুটো নিউমারিক্যাল আমি তোমাদের ওয়ার্কশিট মতো দিয়েছিলাম। আচ্ছা, আজকে চলো তার থার্ড পার্টটা একটু দেখে দিই। কিছু ইম্পর্টেন্ট টাইপের ভেক্টরের অঙ্ক আমি তোমাদের কিছু করিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা চলো, প্রথম অঙ্ক যেটা আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি, দেখো, যদি ধরো একটা এরকম অঙ্ক আমি নিলাম, ঠিক আছে? ধরো একটা ভেক্টর, ধরো নিলাম হচ্ছে আরবিটারি নিচ্ছি পিআই। আমি তোমাকে টাইপটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, যাতে করে এই ধরনের অঙ্ক আসলে করতে পারো, ঠিক আছে? পি ভেক্টর ইকুয়ালস টু আই ক্যাপ প্লাস হচ্ছে জে ক্যাপ। আরেকটা ভেক্টর ধরে নাও হচ্ছে কিউ ভেক্টর ইকুয়ালস টু টু আই ক্যাপ প্লাস হচ্ছে জে ক্যাপ। তাহলে কি করতে হবে, যে লেখো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য কম্পোনেন্ট অফ ভেক্টর পি অ্যালং ভেক্টর কিউ। দেখো, আহ, এই যে এই পার্টটা, সেটা তোমরা ভেক্টর সিক্সে পড়েছো, মনে করে দেখো ভেক্টর সিক্সে এই জিনিসটা সম্পর্কে তোমরা, আমি বলেছি তোমাদেরকে। এবার দেখো, যখনই কম্পোনেন্ট কথাটা বলছে তখনই আমরা কি বুঝতে পারি, যে একটা ধরো স্কেলার কম্পোনেন্ট এবং একটা ভেক্টর কম্পোনেন্ট দুটোই আছে, তোমরা জানো সেটা। আচ্ছা দেখো, আমি আরেকটু রিক্যাপ করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। ধরো একটা যে কোনো একটা ভেক্টর পি ভেক্টর নিলাম, আর একটা ভেক্টর ধরো কিউ ভেক্টর নিলাম। আচ্ছা, এবার আমাকে কম্পোনেন্ট বার করতে হবে, পি ভেক্টরের কিউ এর দিকে কম্পোনেন্ট বার করতে হবে, তাই তো? তাই বলেছে তো। আচ্ছা, এইবার তার মানে কি পাচ্ছ বলো তো? এইটুকু কত হবে আগে বলো? হবে হচ্ছে পি কস থিটা, তাই তো? আচ্ছা, এইবার দেখো, আমরা যদি ডট প্রোডাক্ট রুল ইউজ করি তাহলে আমরা কি পাই বলো? পি ডট কিউ ইকুয়ালস টু মড পি মড কিউ কস থিটা। তার মানে পি ডট কিউ ইকুয়ালস টু পি কিউ কস থিটা, পাচ্ছি তো? তার মানে আমাকে যদি এই পি কস থিটা বার করতে হয়, তার মানে পি কস থিটা ইকুয়ালস টু ভেক্টর পি ডট ভেক্টর কিউ ডিভাইডেড বাই কিউ। এবার এই যে এই পার্টটা ভালো করে লক্ষ্য করে দেখো, এটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি কিউ ক্যাপ, তাই না? ইউনিট ভেক্টর অ্যাক্টিং অ্যালং ভেক্টর কিউ, এটা তো বুঝতে পারো। আচ্ছা, এইবার তার মানে আমাকে কি করতে হবে দেখো, আমাকে পি কস থিটার ভ্যালুটা বার করতে হবে। পি কস থিটা অ্যাকচুয়ালি কি? পি ভেক্টর ডট কিউ ক্যাপ, তাই তো? তার মানে আমি এটা করছি, এবার দেখো পি ডট কিউ বাই কিউ, কিউ মানে মড কিউ, তাই তো? এবার পি ডট কিউ, দেখো পি কি আছে? আই ক্যাপ প্লাস হচ্ছে জে ক্যাপ ডট টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ, ঠিক আছে? আচ্ছা, মড কিউ, মড কিউ মানে কি বলো? রুট ওভার টু স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান স্কোয়ার, তাই তো? পাচ্ছ তো? তার মানে এবার বলো, এখানে মানে আই আই ক্যাপ প্লাস জে ক্যাপ মানে কি? ওয়ান ইন্টু আই ক্যাপ প্লাস ওয়ান ইন্টু জে ক্যাপ। তার মানে তুমি তো জানো যে কি হয়, পি এক্স কিউ এক্স প্লাস পি ওয়াই কিউ ওয়াই হয়, তাই তো? তার মানে কত? ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু ওয়ান ডিভাইডেড বাই রুট ফাইভ। তার মানে কত পাচ্ছ? থ্রি বাই রুট ফাইভ পাচ্ছ, পাচ্ছ তো? তার মানে এই যে এটা যেটা পাচ্ছ সেটা অ্যাকচুয়ালি কি? পি কস থিটা হুইচ ইজ দ্য কম্পোনেন্ট অফ ভেক্টর পি অ্যালং ভেক্টর কিউ, তাই তো বার করতে বলেছে, তাই তো? তাহলে দেখো পেয়ে গেলে, সেটা কত? থ্রি বাই রুট ফাইভ। এইবার এইটা যেটা পাচ্ছ এটা অ্যাকচুয়ালি কি বলো তো? স্কেলার কম্পোনেন্ট, স্কেলার কম্পোনেন্ট। তাহলে এবার দেখো, তোমাকে কম্পোনেন্ট বলেছে, কোনো কিছু উল্লেখ করেনি। কম্পোনেন্ট সাধারণত দেখবে কম্পোনেন্ট বলতে সাধারণত স্কেলার কম্পোনেন্ট বোঝানো হয়ে থাকে, কিন্তু আমি তোমাদের সেফ সাইডের জন্য বলছি, কম্পোনেন্ট যদি বার করতে বলে তাহলে নট অনলি স্কেলার কম্পোনেন্ট বাট অলসো দ্য ভেক্টর কম্পোনেন্ট ইউ নিড টু ফাইন্ড আউট। কথাটা বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, এবার ভেক্টর কম্পোনেন্ট বার করতে গেলে কি হবে? এইটা হচ্ছে, তার মানে তুমি বুঝতে পারছো যে কম্পোনেন্ট যেটা পাচ্ছ সেইটাই হচ্ছে এই দিকে কাজ করছে, এদিকে কাজ করছে। কোনটা? পি ভেক্টরের, এই যে পি ভেক্টরের যে পি কস থিটা কম্পোনেন্টটা, সেটা কোন দিকে কাজ করছে? কিউ ভেক্টরের দিকে কাজ করছে। সুতরাং এই যে পি কস থিটা, সুতরাং পি কস থিটা ডট যদি আমি কিউ ক্যাপ করি তাহলে কি হয়ে যাবে? পি কস থিটা ডট কিউ ক্যাপ হলে কি হবে? এই যে ভেক্টর কম্পোনেন্ট, এই যে কম্পোনেন্ট বার করতে বলেছে তার যে ভেক্টর কম্পোনেন্ট পার্টটা বেরিয়ে যাবে। এখন পি কস থিটা আবার কি? পি ডট কিউ ক্যাপ। তার মানে অ্যাকচুয়ালি কি হবে? ভেক্টর কম্পোনেন্ট ইকুয়ালস টু পি ডট কিউ ক্যাপ, কিউ ক্যাপ। এবার দেখো, এটা তো একটা স্কেলার ডট প্রোডাক্ট, এটা কত পাচ্ছি দেখো? একটা ম্যাগনিটিউড পাচ্ছ, থ্রি বাই রুট ফাইভ। এবার দেখো কিউ ক্যাপ, কিউ ক্যাপ অ্যাকচুয়ালি কত হবে? দেখো এই পার্টটা কিউ ক্যাপ, তাই তো? তাহলে এটা কত আসছে বলো? টু আই ক্যাপ
প্লাস জে ক্যাপ ডিভাইডেড বাই মড কিউ কত আসছে √5। আচ্ছা তাহলে রেজাল্টটা কি আসছে বলো, তাহলে 3 √5 মাল্টিপ্লাইড হলে তাহলে কত করে রয়েছে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ। তাহলে এইটাই হবে তোমার কি, এটা হবে ভেক্টর কম্পোনেন্ট। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। দরকার পড়লে একবার পজ করে ভালো করে দেখবে হ্যাঁ বাড়িতে। আচ্ছা যদি কিছু অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? কমেন্ট সেকশনে জানাবে। আমি আপাতত পরের অঙ্কটাতে মুভ ফরওয়ার্ড করে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখো, আমাকে কি বার করতে হবে দেখো, বলেছে অঙ্কটা দেখো যে ডিটারমিন আ ইউনিট ভেক্টর, লেখো তোমরা লেখো ডিটারমিন আ ইউনিট ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার টু বোথ, এবার দুটো ভেক্টর, ঠিক আছে? তোমাকে এমন একটা ভেক্টর বার করতে হবে, এমন একটা ইউনিট ভেক্টর বার করতে হবে যেটা কিনা দুটো ভেক্টর, যে এখন দুটো ভেক্টর তোমাকে লিখে দিচ্ছি, এই দুটো ভেক্টরের সাথেই পারপেন্ডিকুলার, দুটো ভেক্টরের সাথে এই ভেক্টরটা কিনা পারপেন্ডিকুলার, এই যে ইউনিট ভেক্টরটা তোমাকে সেটা বার করতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো তাহলে 2 নম্বর অঙ্কটা কি, দেখো এ ভেক্টর ইকুয়ালস টু 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। আচ্ছা বি ভেক্টর ইকুয়ালস টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। দেখো কি কি আছে, 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। আচ্ছা তার মানে তোমাকে কি করতে হবে, এমন একটা ইউনিট ভেক্টর বার করতে হবে যেটা এই দুটোর সাথেই পারপেন্ডিকুলার। তাহলে বলো তো কি কি টেকনিক আমরা ইউজ করতে পারি। দেখো ধরো দুটো ভেক্টর একটা প্লেনে লাই করছে, ঠিক আছে? তাহলে তার সাথে পারপেন্ডিকুলার, মিউচুয়ালি পারপেন্ডিকুলার থাকে দুটোর সাথে, কোনটা বলো? আমরা তো অলরেডি পড়ে এসেছি এ ক্রস বি, এই ভেক্টরটা। তার মানে আমরা যদি কোনোভাবে এই যে এ ক্রস বি ভেক্টরের দিকে যে ইউনিট ভেক্টরটা কাজ করছে সেটা বার করে ফেলতে পারি, তাহলে আমাদের হয়ে যাবে ব্যাপারটা, তাই তো? তাহলে সবার আগে আমাদের যেটা বার করতে হবে যে এ ক্রস বিটা কত। আচ্ছা চলো তাহলে এ ক্রস বিটা বার করি। এ ক্রস বি ইকুয়ালস টু আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, লিখে পেলো 2 1 1 1 মাইনাস 1 2। আচ্ছা সিস্টেমটা তোমরা সকলেই জানো, তাই তো? মাইনাস জে ক্যাপ কে ক্যাপ। আচ্ছা এবার কি করবো বলো, 2 মাইনাস অফ মাইনাস 1 মানে প্লাস 1 এলো। আচ্ছা মাইনাস জে ক্যাপ কি আসে বলো, 4 মাইনাস 1 আসছে, 4 মাইনাস 1। আচ্ছা কে ক্যাপের জন্য কি আসছে বলো, মাইনাস 2 মাইনাস 1 আসছে। আচ্ছা তার মানে আমাদের কি পাচ্ছ বলো, 2 আচ্ছা 3i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 3k ক্যাপ আছে তো। 3i ক্যাপ এখানে 4 মাইনাস 1 করলে 3 আসছে, বাইরে মাইনাস, আচ্ছা এখানে মাইনাস 3k ক্যাপ হয়ে গেছে। আচ্ছা এবার আমাদের কি বার করতে বলেছিল দেখো কোশ্চেনে, বলেছে ডিটারমিন দ্য ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার। আচ্ছা তার মানে আমাদের ভেক্টরটা বেরিয়ে গেছে এ ক্রস বি, তাহলে এ ক্রস বি এর যে দিকে যে ইউনিট ভেক্টরটা কাজ করছে সেটা বার করতে পারলেই হয়ে যাবে। সেটা কত হবে বলো, ধরে নিলাম সেই ভেক্টরটা হচ্ছে এন ক্যাপ। তার মানে কি হবে বলো, যদি আমরা এ ক্রস বি ডিভাইডেড বাই মড অফ এ ক্রস বি বার করতে পারি তাহলে তো হয়ে যাবে, তাই তো? কেন কি বলো, কারণ এনি ভেক্টর ক্যান বি রিপ্রেজেন্টেড বাই দ্য মড অফ দ্যাট ভেক্টর ইনটু ইউনিট ভেক্টর অ্যাক্টিং অ্যালং দ্যাট ভেক্টর, তাই তো? এটা তুমি জানো তো, এটা ভেক্টর ওয়ানেই আমি তোমাদের পড়িয়েছিলাম, তাই তো? ভেক্টর ওয়ানের শেষ পার্টে মনে করে দেখবে। আচ্ছা তাহলে আমাকে এন ক্যাপ বার করতে বলেছে, তাহলে পি ডিভাইডেড বাই হচ্ছে মড পি। দেখো এখানে পি হচ্ছে কোনটা, ধরে নিলাম হচ্ছে পি হচ্ছে এ ক্রস বি, আর মড পি মানে কি মড অফ এ ক্রস বি, ঠিক আছে? আচ্ছা এবার চটচট করে করো, এ ভেক্টর ক্রস বি ভেক্টর কত আসছে, এটা আসছে। তার মানে 3i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 3k ক্যাপ ডিভাইডেড বাই 3 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার। তার মানে এখানে কত আসবে বলতো চট করে, 3টাকে কমন নিয়ে নাও, তাহলে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ ডিভাইডেড বাই 3√3 কেটে যাবে। তাহলে এটা পড়ে রইল আমার কত হলো আনসার, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ ডিভাইডেড বাই √3। দেখো রেজাল্টটা ম্যাটার করে না, ম্যাটারটা করে প্রসেসটা।
তোমরা প্রসেসটা বোঝার চেষ্টা করো, কথাটা বুঝতে, কারণ দেখো এইগুলোই দেবে, তোমার কোনো কথা আছে না, নেই, তাই না? পরীক্ষা তোমাকে যা ইচ্ছে, এখানে যদি 3 দেয় 4 দেয়, এটা তো টিচারের উপর নির্ভর করবে, তাই নয় কি? এখানে আমি যেটা তোমাদের শেখাতে চাইছি প্রসেসটাকে, এই ধরনের অঙ্ক আসলে কি করে তুমি করবে পরীক্ষার সময়, বুঝতে পেরেছো? কি করে তুমি করতে চাইবে, যে তোমাকে কি প্রথমে আগে হিট করতে হবে, হ্যাঁ এমন একটা ভেক্টর বার করতে বলেছে যেটা কিনা এই দুটো ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার আছে, তাহলে কি করে বুঝবে? ক্রস প্রোডাক্ট। এবার কি করতে হবে? ইউনিট ভেক্টর বার করতে হবে, মানে সেই ভেক্টর ডিভাইডেড বাই মড অফ দ্যাট ভেক্টর, দ্যাটস অল। বুঝতে পেরেছো? প্রসেসটার দিকে খেয়াল করো, বুঝেছো? কারণ পরীক্ষার সময় এই সংখ্যা দেবে এই কোনো গ্যারেন্টি নেই, কিন্তু পরীক্ষার সময় এই প্রসেসগুলোর উপর দেবে, কথাটা বুঝতে পেরেছো? সুতরাং খেয়াল রাখো প্রসেসগুলো কি করে আমি ফলো করছি, ঠিক আছে? আচ্ছা, দুটো দুটো গেল অঙ্ক। আপাতত আমি চলো নেক্সট অঙ্কের দিকে চলে যাই। শোনো, অঙ্কগুলো যখন বাড়িতে করবে তখন কি করবে, অঙ্কটা আগে যে প্রশ্নটা বলছি সেটা আগে তুমি লিখবে, লিখে পজ করবে, পরে নিজে চেষ্টা করবে, কথাটা বুঝতে, তারপর সলিউশনটা দেখবে। এটা করলে তোমাদেরই সুবিধা হবে। আচ্ছা, তাহলে উত্তরটা মিলিয়ে নিতে পারবে, প্রসেসটা মেলাতে পারবে যে তোমার প্রসেসটার সাথে আমার প্রসেসটা সেম নাকি, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো, আচ্ছা আগে লেখো, ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম হুজ টু অ্যাডজাসেন্ট সাইডস আর ফর্মড বাই, লেখো আরেকবার বলছি, ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম হুজ টু অ্যাডজাসেন্ট সাইডস আর ফর্মড বাই ভেক্টর এ, এবার ভেক্টর দুটো আমি লিখে দিচ্ছি, ভেক্টর এ ইকুয়ালস টু 3i cap plus 4j cap, আচ্ছা ভেক্টর বি ইকুয়ালস টু মাইনাস 3i cap plus 7j cap, 3i cap plus 4j cap মাইনাস 3i cap আর হচ্ছে তোমার কি আছে বলো, 7j cap। আচ্ছা, এইবার তোমাকে কি করতে হবে, যে এখানে বলেছে ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম হুজ টু অ্যাডজাসেন্ট সাইডস। আচ্ছা, তোমরা মনে করে দেখো, তোমাদের আমি বলেছিলাম যখন ক্রস প্রোডাক্টের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা পড়িয়েছিলাম, মনে করে দেখো তো, ধরো দুটো ভেক্টর, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর, এইবার এই দুটো ভেক্টর যে এরিয়াটা এনকম্পাস করে সেটা অ্যাকচুয়ালি কি হয়, মড অফ এ ক্রস বি, মনে পড়ে কি? যেখানে এ ক্রস বি এর ডাইরেকশনটা হচ্ছে এইদিকে, দেখবে কোন একটা সেশনে ভেক্টর 4 বা 5 এ আছে, একবার একটু দেখে নিও তোমরা, ঠিক আছে? আমি এখানে কি করছি, তার মানে তোমাকে প্যারালোগ্রামের এরিয়াটা বার করতে বলেছে, হ্যাঁ, যার দুটো অ্যাডজাসেন্ট সাইড হচ্ছে এই দুটো ভেক্টর। দেখো এখানে এ ভেক্টর আছে, এদিক বরাবর বি ভেক্টর কাজ করছে, এবং এর মাঝখানে যে প্যারালোগ্রাম, এই যে এরিয়াটা তোমার বার করতে, এরিয়াটা কত হবে, মড অফ এ ক্রস বি। তার আগে বার করো, তাহলে এ ক্রস বি বার করো, চটচট করে করো। তাহলে এ ক্রস বি ইকুয়ালস টু আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, ঠিক আছে? আচ্ছা বলো, এখানে তাহলে কি আসছে, 3 4 0, পরেরটা কি আছে বলো, মাইনাস 3 7 0। কে ক্যাপের তলারটাও নিতে ভুলবে না কিন্তু, নাহলে কিন্তু রেজাল্ট কিন্তু গন্ডগোল চলে আসবে, কথাটা বুঝতে পেরেছো? যখন এরকম অঙ্ক দেবে খেয়াল রাখবে, দেখো এখানে কে ক্যাপ কিন্তু দেয়নি, কিন্তু তুমি ধরে নেবে 0 ইন্টু কে ক্যাপ প্লাস 0 ইন্টু কে ক্যাপ, কথাটা বুঝতে মাথায় রেখো কিন্তু, এই পয়েন্টটা মাইনুটলি মাথায় রেখো পয়েন্টটা, বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার চটচট করে করো, চলো, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ কে ক্যাপ, চলো চট করে চলো। দেখো আই ক্যাপ, দেখো 0 0 আছে তো, 0 মাইনাস 0 0। আচ্ছা, জে ক্যাপের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো 0 মাইনাস 0 0। আচ্ছা দেখো কে ক্যাপের ক্ষেত্রে কি আসছে, চট করে বলো, বলো 21 মাইনাস অফ মাইনাস 12, মানে কি আসছে প্লাস 12, তার রেজাল্টটা কি আসছে বলো, 33 কে ক্যাপ, ঠিক আছে? 33 কে ক্যাপ। তার মানে এবার তোমাকে যেটা বলেছে, তার মানে এ ক্রস বিটা তুমি পেয়ে গেলে, তার মানে কোন ভেক্টরটা বলো তো, এই ভেক্টরটা হচ্ছে 33 কে ক্যাপ, বুঝতে পারছো যেটা কিনা? তার মানে বুঝতে পারছো তো, এ ক্রস বিটা কোন দিক বরাবর কাজ করছে, পজিটিভ জেড এর দিকে কাজ করছে, পজিটিভ জেড অ্যাক্সিসের দিকে, তাই তো? তোমাকে বার করতে বলেছে কি, তার মানে ইনডাইরেক্টলি তোমাকে বার করতে বলেছে এই ভেক্টরের মডটা, তাহলে এই ভেক্টরের মডটা কি হবে বলো, তাহলে মড অফ এ ক্রস বি ইকুয়ালস টু রুট ওভার, হ্যাঁ এটা তুমি লিখতে পারো কি 0 ইন্টু আই ক্যাপ প্লাস 0 জে ক্যাপ প্লাস 33 কে ক্যাপ লিখতে পারো তো, তার মানে 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 33 স্কোয়ার, 33 সিম্পল,
33 স্কোয়ার ইউনিট, তাই না? বুঝতে পারছো অঙ্কটা? দেখো থিওরিগুলো ভেক্টরে পড়েছিলে কেন? যাতে করে নিউমেরিক্যালসে অ্যাপ্লাই করতে পারো, বুঝতে পেরেছো? সুতরাং থিওরিগুলো পড়ার এখানেই এলিগেন্স ভেক্টরের, এটা মাথায় রাখবে, বুঝতে পেরেছো? থিওরিগুলো পড়ছো, এখানে অ্যাপ্লাই করছো, দ্যাটস অল, বুঝেছো? আচ্ছা, এইবার চলো আরেকটা অঙ্ক করি। আচ্ছা চলো এবার একটা অঙ্ক করি, যে ফর এনি, লেখো তোমরা, লেখো আমি বলছি। ফর এনি টু ভেক্টর এ অ্যান্ড বি, লেখো, ফর এনি টু ভেক্টর এ অ্যান্ড বি প্রুফ দ্যাট, বলে আমি একটা জিনিস দিচ্ছি, এটা প্রুফ করতে হবে তোমাদের, বুঝতে পেরেছো? প্রুফ দ্যাট বুঝতে পেরেছো? এই যে এক্সপ্রেশনটা তোমাদের কি করতে হবে? প্রুফ করতে হবে। মানে ফর এনি টু ভেক্টর তোমাদের বলা আছে যে কোনো দুটো আরবিটারি ভেক্টর এ আর বি, এবং তাদের জন্য এই যে এক্সপ্রেশনটা দেখছো এটাকে প্রুফ করতে হবে, কথাটা বুঝলে? আচ্ছা দেখো, আমরা এলএচএস থেকে শুরু করি। দেখো এ ক্রস বি হোল স্কোয়ার, তার মানে দেখো হোল স্কোয়ারকে আমরা কি লিখতে পারি বলো? ম্যাথমেটিক্যালি মড অফ এ ক্রস বি হোল স্কোয়ার, একই ব্যাপার। তার মানে আমরা কি লিখতে পারি বলো? এটা কত হয় আবার? এ বি সাইন থিটা হোল স্কোয়ার, পারি তো? খেয়াল করো স্টেপগুলো পরপর। তার মানে এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তার মানে আমরা কি লিখতে পারি এবার বলো? এ স্কোয়ার বি স্কোয়ার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তার মানে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, তার মানে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ ডট বি হোল স্কোয়ার। কারণ কি বলো? সিন্স এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা, বুঝতে পেরেছো? দেখো প্রুফ কত সোজা প্রুফ ছিল, তাই না? কত সোজা প্রুফ ছিল, ঠিক আছে? সুতরাং আশা করি বুঝতে পারছো অঙ্কটা, ঠিক আছে? আচ্ছা চলো আরেকটা অঙ্ক করি। লেখো, লিখতে শুরু করো। লেখো বলেছে যে ফাইন্ড আ ভেক্টর হুজ লেন্থ ইজ, লেন্থটা কত বলে দিয়েছে বলো? তার ম্যাগনিটিউডটা বলেছে 7 ইউনিট ম্যাগনিটিউড বলে দিয়েছে, ঠিক আছে? অ্যান্ড হুইচ ইজ পারপেন্ডিকুলার টু ইচ অফ দ্য ফলোইং ভেক্টরস, ইচ অফ দ্য ফলোইং ভেক্টরস। আচ্ছা কি হবে বলো? কি কি বলেছে? এ ভেক্টর ইকুয়ালস টু 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ, আর বি ভেক্টর কি বলে দিয়েছে বলো? i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। দেখো বলে দিয়েছে কি, এমন একটা ভেক্টর বার করতে হবে তোমাদের যাদের লেন্থটা বলে দিয়েছে 7 ইউনিট, এবং বলে দিয়েছে কি এই যে ভেক্টর যেটা বার করবে সেটা কিনা কি পারপেন্ডিকুলার টু এই দুটো ভেক্টরের, ঠিক আছে? এই দুটো ভেক্টরেরই পারপেন্ডিকুলার, কথাটা বুঝতে পেরেছো? তাহলে এই অঙ্কটার টেকনিকটা আমি তোমাদেরকে একটু হেল্প করছি, তোমরা বাড়িতে চেষ্টা করবে টেকনিকটা, বুঝতে পেরেছো? কারণ আশা করি যে টেকনিকগুলো আমি তোমাদের শিখিয়েছি তার মাধ্যমে এটা তোমরা পারবে, ঠিক আছে? দেখো দরকার পড়লে আমরা নেক্সট দিন এইটাকে একটু আলোচনা করে দেবো, কথাটা বুঝতে পেরেছো? নাহলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? আমি কি করছি তোমাদের টেকনিকটা বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো দেখো আগে কি করতে হবে বলেছে কি পারপেন্ডিকুলার টু, তার মানে আমরা কি জানি? আবার একই রুল বলো, এ ভেক্টর বি ভেক্টর, তার মানে এ ক্রস বিটা তোমাকে কি করতে হবে? এদিকে কাজ করবে। উপরের দিকে তোমাদের বলেছে ফাইন্ড আ ভেক্টর হুজ লেন্থ ইজ এত এবং হুইচ ইজ পারপেন্ডিকুলার টু ইচ অফ দ্য ভেক্টর, তার মানে কোন ভেক্টরটা কথা বলেছে? এই ভেক্টর দিকে, এই ভেক্টরটা বলেছে তো। সুতরাং এ ক্রস বি কেন? পারপেন্ডিকুলার, দুটো ভেক্টরেরই পারপেন্ডিকুলার। যেই বলবে সঙ্গে সঙ্গে তুমি কি বুঝবে? ক্রস প্রোডাক্ট,
কথাটা মাথায় রেখো কিন্তু কথাটা, ঠিক আছে? তাহলে আগে তোমায় কি বার করতে হবে বলো তো, এ ক্রস বিটা বার করতে হবে। কি করে করবে বলো? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ সলভ তোমরা করবে, আমি জাস্ট বলে দিচ্ছি। 2 - 3 6 1 1 -1। তাহলে এখান থেকে তোমরা কি করবে? ক্রস বিটা বার করবে করবে তাহলে একটা কিছু তোমরা হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের ফর্মে পাবে, পাবে তো? এইবার এখান থেকে কি করবে? তোমাদের বার করতে হবে কি বলো? তোমাদের বার করতে হবে হচ্ছে এখান থেকে হুজ ফাইন্ড আ ভেক্টর হুজ লেন্থ ইজ হচ্ছে এত এবং হচ্ছে এইদিকে কাজ করে। আচ্ছা, এইদিকে কাজ, তার মানে হচ্ছে এই দিকে কাজ করছে ভেক্টরটা। তার মানে আমরা জানি এনি ভেক্টর ক্যান বি, আবার কি লিখতে পারি, এনি ভেক্টর ক্যান বি রিপ্রেজেন্টেড বাই মড অফ দ্যাট ভেক্টর ইনটু এন ক্যাপ। ঠিক আছে, এইবার দেখো মড অফ দ্যাট ভেক্টর কিন্তু বলে দেওয়া আছে, সেটা কত? 7 ইউনিট, এবং ওই ভেক্টরের দিকে কাজ করা ইউনিট ভেক্টর। তার মানে তোমাকে কি বার করতে হবে? এ ক্রস বি বার করে তাকে যদি মড দিয়ে ডিভাইড করো তাহলে এন ক্যাপ পাবে কি পাবে না? পাবে তো? কারণ এন ক্যাপ বার করতে গেলে তোমাকে কি করতে হবে? এন ক্যাপ বার করতে গেলে এনি ভেক্টর ডিভাইডেড বাই মড অফ দ্যাট ভেক্টর। তাহলে এই যে এইটা পেয়ে তারপর কি করতে হবে? নেক্সট তোমাকে, এটা ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপে তোমাকে কি করতে হবে? ইউ নিড টু ফাইন্ড আউট মড অফ এ ক্রস বি। করলে করে থার্ড স্টেপে কি করবে? এ ক্রস বি ডিভাইডেড বাই মড অফ এ ক্রস বি। করলে কি পাবে? ইউনিট ভেক্টরটা পেয়ে যাবে। এইবার এই যে ইউনিট ভেক্টরটা পেলে সেই ভেক্টরটা, সেটা তার মানে একটা কি পাবে? একটা নিশ্চয়ই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের ফর্মে পাবে, পাবে তো? একটা ভেক্টর তো। এইবার এটাকে কি করবে? আমি প্লাস নিচ্ছি, এটা যদি মাইনাস আছে তোমরা সেটা হিসাবে করবে, ঠিক আছে? আচ্ছা, তার মানে একটা ইউনিট ভেক্টর মানে সেটা একটা কোন একটা ভেক্টরের ফর্মেই পাবে তুমি, তাই তো? এটা ডিভাইডেড বাই সামথিং বা যাই হোক না কেন, কিন্তু অ্যাকচুয়ালি এটা এই ফর্মে থাকবে। তাহলে ফোর্থ স্টেপে আমরা কি করব? এই যে এটাকে ইউজ করব, মানে কি করব? সেই ভেক্টরটা বার করতে চলেছি। ধরো সেই ভেক্টরটা হচ্ছে কত? পি। মড পি কত করে দিয়েছে বলো? 7। আর কি এন ক্যাপটা বার করে নিয়েছো, তার মানে 7 ইনটু এন ক্যাপ। কথা বুঝলে? সুতরাং তোমাকে কি করতে বলেছে? এই ভেক্টরটা বার করতে বলেছে, যেটা কি নাকি এ আর বি দুটোর সাথেই পারপেন্ডিকুলার। তাহলে কি করেছি? ক্রস করেছি, মড করেছি, ক্রসকে মড দিয়ে ডিভাইড করেছি, ডিভাইড করে কি করেছি? ম্যাগনিটিউড দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের দিন থেকে আমরা কি করব? আমরা 2 ডাইমেনশনাল মোশনের দিকে এগিয়ে যাব। কথাটা বুঝতে পেরেছো? অন্যান্য 2 ডাইমেনশনাল যে মোশন আছে, যেমন ধরো প্রজেক্টাইল মোশন, তারপর ধরো হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, হ্যাঁ, তারপর ধরো হচ্ছে তোমার রিভার অ্যান্ড বোটের সাম, প্রবলেম সাম। কথাটা বুঝতে পেরেছো? ইউনিফর্ম সার্কুলার মোশন, এইগুলোর দিকে আমরা আস্তে আস্তে মুভ ফরওয়ার্ড করে যাব। ঠিক আছে, ততদিনে তোমরা বাড়িতে ভেক্টরের জিনিসগুলো প্র্যাকটিস করতে থাকো। তাহলে ঠিক আছে, তোমরা সুস্থ থেকো। টিল দেন, বাই।